আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো আমরা মা মেয়ে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াঘাটা, যেখানে মাটির হাঁড়ি তৈরি হয়। আর এই হাঁড়ি সহজে ভাঙে না। আর একটা জায়গায় তৈরি হয়, এটা হচ্ছে কুমারপাড়া। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁড়ি তৈরি হচ্ছে, নাদ তৈরি হচ্ছে, আবার মিষ্টি দই, টক দইয়ের যেটা রাখা হয় সেগুলোকে আমরা না কাতারি বলে, আপনারা কী নামে বলেন জানি না। আর এই তো এটাকে রাজারামপুর বলে। রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বালিয়াঘাটায়। আর আমাদের এখানে আর এক জায়গায়ও তৈরি হয়, ওটা হলো বারোঘরিয়ায়। বালিয়াঘরিয়ার হাঁড়িটা অত টিকসই হয় না, ফেটে যায়। কিন্তু বালিয়াঘাটায় চলে এসেছি। এই যে দেখছেন, এটা নদী, মহানন্দা নদী বালিয়াঘাটায়। আর এই তো কত সুন্দর নদী দেখা যাচ্ছে, চারপাশের ভিউটা দেখেন কত সুন্দর। এখানে আপুটাকে জিজ্ঞেস করছি এই জায়গাটার নাম কি, পরের জায়গার নাম কি। গ্রামের মানুষ কত সহজ সরল হয়, কি সুন্দর করে আপু আমাকে সব উত্তর দিল। আর এই আন্টিটাকে জিজ্ঞেস করলাম বালিয়াঘাটার কোন জায়গায় হাঁড়ি তৈরি হয়। এই তো আন্টিটা আমাদেরকে দেখাতে দিয়ে চলে আসছি। তো আমরা চলে আসছি কুমারদের বাড়ি। আর এই যে দেখেন মাটি, এই জায়গাটার নাম বালিয়াঘাটা। আর এখানকার হাঁড়ি তৈরি হয় বালিয়াঘাটা বিলের মাটি দিয়ে। আর এই তো দেখেন কতগুলো ঢাকনা হাঁড়ি তৈরি করছে। আর এই যে দেখেন, দেখায় আপনাদেরকে, এখানে হাঁড়ি পোড়াচ্ছে। আর এই তো কুমার কুমার হচ্ছে হাঁড়ি সাজাচ্ছে, আর বউ রান্না করছে। আর আমার তো দেখে অনেক ভালো লাগলো। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট হাঁড়ি খোলা। আর এই যে আরও দেখায় আপনাদেরকে কি সুন্দর করে তার তৈরি করে। আর এখন তারা বলছে মাটির নাকি হাঁড়ি এখন খুবই চলছে, এক সময় চলছিল না, কারণ সবাই এখন রান্না করছে। ডাক্তাররা খেতে বলছে মাটির হাঁড়িতে রান্না করে, গ্যাস হবে না। তাই এখন নাকি তাদের ব্যবসা আগের মতোই হচ্ছে। আর এই যে আমরা চলে আসছি ভিতরে, এটা কুমারের বউ কি সুন্দর দেখেন খোলা বানাচ্ছে। আর এই খোলাটা দেখেছেন কত বড়, চিন্তা করা যায় কে এত বড় কলাই রুটি বানায়। আন্টিটাকে আমি জিজ্ঞেস করলাম, আন্টি বলল এখানকার নাকি দেয়াল আছে, দেয়ালের বউরা বানায়। আর এই তো এই অন্ধকার একটু, এটা ঘরের মধ্যে আসছে, লাইটের ব্যবস্থা নাই। এই তো আমি এই হাঁড়িগুলো চয়েস করে নিলাম। আর এখানকার হাঁড়িগুলা, বালিয়াঘাটার হাঁড়িগুলো অনেক সুন্দর এবং অনেক মজবুত। এখানকার হাঁড়িগুলো টিকসই। আর বারোঘরিয়াটা একটু মানে ভেঙে যায় তাড়াতাড়ি। আর একটু এটা এখানকার হাঁড়িগুলো একটু আঁকা বাঁকা হয়, তারপরও টিকসই। আর এই যে দেখেন, এটা খোলা বানাচ্ছে আন্টি, আপনাদেরকে দেখায়। আর এই তো আমি সব চয়েস করে নিচ্ছি, আমার জন্য নিচ্ছি, আমার মেয়ের জন্য নিচ্ছি। আর দেখছি যে এই বালিয়াঘাটায় এসে কুমারদের কাছ থেকে হাঁড়ি কিনো খুব একটা কম দামে পাওয়া গেল না, যারা ফেরিওয়ালা করে হাঁড়ি বিক্রি করে বেড়ায়। আর এই যে দেখেন আমিও একটু ঢং করে করে নিচ্ছি। তো দেখলাম মারে মামে হাতের এটা অনেক ভারী। আর এই তো বস্তা নিয়ে এসেছিলাম, আমি বস্তায় আঙ্কেলের কাছে বেঁধে নিচ্ছি, যেহেতু আমি কখন আসবো না আসবো, তার জন্য অনেকগুলো বেশি করে নিয়ে নিচ্ছি। আর আঙ্কেলটা আমাকে বেঁধে দিলে এখন আমরা চলে যাচ্ছি। আর এই তো রাস্তা দেখতে দেখতে চলেন যাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে দেখতে ভুলে যান। আল্লাহ হাফেজ।